ইসলাম বারইয়া খ্রিস্টানিজমে জড় বান্ধিছে ও খাইল থাকি লইয়া কয়দিন মানুষে দেখবা হ্যাপি নিউ ইয়ার পালন করেনি মাতই না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উম্মত কিয়ামতের ময়দানে একদিন তুমি জান গিয়া হাজির হইবাই যেদিন মায়ে মেয়েরে চিনত না বাবায় ছেলেরে চিনত নাই ভাইয়ে ভাই লগে সম্পর্ক রাখত নাই স্বামী স্ত্রীর লগে সম্পর্ক রাখবে না আল্লাহর হাবিবে ফরমায় সেই বিপদের দিনে সেই কঠিন সমস্যার সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হইবা যাই দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা একবার কই সুবহানাল্লাহ। তো আমরা সারার ইচ্ছা আছে আমরা নবীজির মায়ার হইতাম আসেনি না নাই আছে তো তাইলে ফয়লা নিয়ত হইল আমরা বেশি বেশি দুরূদ শরীফ নবীজির উপরে পড়িব কবা ইনশাআল্লাহ। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথা হইল আপনারা আমার ভাই চাইবা বলে আপনি ওলা সুন্দর নি আপনার ভাই চাইতে আমি কথা নাই জান ভাই সাইয়াব আমার ভাই যদি সাইয়াব হয় যে আপনারা দিমাগ চোখ সারা আমার ভাই থাকবো খোটা ভাই থাকবো তখন খোটাগুলা আপনার মন গিয়া আঘাত করব আপনি চিন্তা করবা আল্লাহ আপনারে সমজ দিবা। হ্যাঁ ফাটারে চাইলে মানুষের দিমাগের ইন্ডিকেটার হইল চোখ যেবাই চোখ যায় অবাই মানুষের দিল যায় যায়নি না না তো কথাগুলা বুঝতা না। হ্যাঁ আমি ওয়াজ শুনাইবার লাগে কোনোখানেও যাই না আমি যাই মানুষের দুইটা একটা কথা দেখাতে বুঝানি যায় আর বুঝিকান দিবা আপনার সোনার বানোর উপরে আল্লাহ খে দিবা বুঝ জোরে কও না খে কইল আল্লাহ রাসূল ফরমায় মান ইউরিদিল্লাহু বিহি খায়রা মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ যে মানুষের লাগি সম্পর্ক গঠন করতে চায় আল্লাহ যারে তার বন্ধু হলি বানাইতে চায় আল্লাহ যারে তার দোস্ত বানাইতে চায় আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাই লাইতে চায় আল্লাহ যারে জান্নাতি বানাই লাইতে চায় আল্লাহ যারে দুটি জাহানোর কামিয়াবি দিতে চায় ও মানুষটারে মহান আল্লাহ দিনের সবুজ দান করিলায় সুবহানাল্লাহ। দিন জানা এক জিনিস দিন বুঝা আর এক জিনিস দিন জানা মানুষের অভাব নাই দিনের বুঝালা মানুষের বড় অভাব আছে। হ্যাঁ দিনের সমুজ পাওয়া মানে কিতা দিনের সমুজ পাওয়া মানে দিনের সমুজ পাইয়া এবাদতে আপনার রূপায়িত করার নাম হেদায়ত এটা পাওয়া আল্লাহ না দিলে কেউ পায় না রে ভাই। তো ফয়লা আমরা বুঝলাম আল্লাহ যার লাগি সম্পর্ক গঠন করতে চায় যার বালাই আল্লাহ কামনা করিলায় তারে আল্লাহ দিনর সমুজ দেয়। আপনার এলাকাত ইলা প্রচুর মানুষ আছে গরিব মানুষ একত খাইলে আর একত খাওয়াটা কঠিন হয় কিন্তু পাক্কা দিনদারি লইয়া চলয় এলা মানুষ আসেন না আর এলাও মানুষ আছেন টাকা পয়সা বিল্ডিং বালাখানা চাকরি নকরি দোকান মুকান ঘর দুয়ার গাড়ি গুড়া বেবি বাচ্চা গোষ্ঠী খানদান সারায় পরিপূর্ণ কিন্তু দুই রাখাত নমাজ তার নসিব হয় না এলা মানুষ আসেন না মানুষে কইনি বেটা আমরা এলাকার গণ্যমান্য মানুষ আসলে মুসলমান হইয়া যার দুই রাখাত নামাজ পড়া তার নসিব নাই এর মতো জঘন্য কোনো জানোয়ারও দুনিয়ার জমিনও নাই একবার হোক নাউযুবিল্লাহ। আমল করা ওলা সুজা ব্যাপার নি এর লাগি আল্লাহ রসুলের মায়ার উম্মত হল শাইরে ফরমায় আমল সে জিন্দগি बनती है जन्नत भी और जहन्नम भी वहाँ की अपने फितरत में ना नूरी है ना नारी वहाँ की अपने फितरत में
না নুরি গায় না নারী। আমল করলে জীবন গঠন হইব, আমল করলে জীবন কামিয়াব হইব, আমল করবা তোমার জীবন সফল হইব, আমল লাই তোমার এই জীবন বিফল হইব। এই যে মাটি দিয়া মৌলা তোমারে আমারে বানাইছে, এই মাটিটা জন্নতিও ছিল না, জাহান্নামীও ছিল না। আপনি আমিও যদি আমল করি বডি লইয়া জন্নত যাইব, আপনি আমিও যদি আমল করতাম পারি না বডি লইয়া নাউজুবিল্লাহ জাহান্নাম। আমল করা বড় কঠিন বস্তু রে ভাই। যত সময় মৌলা তোমার তৌফিক দিছে না, বহু কিছু জানা আছে আমার আমল করা সম্ভব না, বহু কিছু জানা আছে আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব না। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা যদি মসজিদে ইমাম সাহেব আসুন তো হরুতারে পড়াইনি, হরুতা পড়াইতে বেসা বলে চাই তদারকি করই খে পড়ে রখে না, এটা সবা লাগে না। একদিন পড়াইরা বাচ্চা তোরে আর বেতেগুলো ইয়া গুড়িতিরা দেখলা হুজুরের চকুর সামনে যেটা বোয়া তিতায় খুব পড়িতরা, আর যেটা মাঝে করে দিব তিতায় কম পড়িতরা, আর একদম পিছে যেটা ইটায় খেড়ে খেলাইতরা। এখন আপনারা কাছে বিচার চাই আর আমি, যে বাচ্চারা হুজুরের সামনে বইয়া পড়িছে না ওটাই বাড়িতে গিয়া পড়িবেন? সারাই মাতো না কিবা পড়িতা নাই। আমি তো টেস্ট করবার লাগে আপনার ধরে কইলাম চুলা জিকির করো, চৌকে চৌকে চাইয়া সামনের গুঁড়ো এক নম্বর গিয়ারো মাশাল্লাহ, মাছর গুঁড়ো খালি ওটা ওটা করবে। আরও সবরার ফিসে আছে যে গুঁড়ো ইগুড়ো আর বেশ লড়াত নাই, এগুলো হয়তো আগরে গুনতে পড়ো কুয়া না। ওলা ঘটনা যদি আমার চকুর সামনে করো আমল লইয়া যাইতে পারবেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জাদ্দিদু ঈমানাকুম, আর বইছে তোমরা গুনার মধ্যে লিপিবদ্ধ, তোমরার ইমানের মধ্যে ময়লা লাগি গেছে গিয়া, ইমানে তোরে আল্লাহর বিধান খাড়া করে না, ইমানে তোরে আল্লাহর নাফরমানি তাকে বাঁচায় না, ইমানটা তোমরা পরিষ্কার করিয়া নতুন বানাও, ইমানটা তোমরা তসজিদে ইমান করো। আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামে কোন কাইফা কাকিলা, সাহাবায়ে কেরামে কোন ইয়া রাসূল আল্লাহ আমরা কিভাবে ইমানের ময়লা পরিষ্কার করতাম? আল্লাহর হাবিবে কইলা কালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরা কই চাই আমরা সারার ইমানও বেমার আছে না নাই? আপনার শারীরিক ব্যাধি দেখা দিছে, আপনি হাইলাকান্দি গিয়া বালা ডাক্তার দেখাইছো, ডাক্তারে প্রেসক্রিপশন দিয়া কইছে ফার্মেসি থেকে মেডিসিনগুলা নেও, আর জেলা ফার্মাসিস্টে তোমার হইয়া দিয়ে ওলা তুমি ব্যবহার করিও। আপনি আইনিয়া প্রেসক্রিপশনটা ডয়ারও রাখি দিলে বেমার সম্ভবনি সরাই মাতো না। এখান তো বুঝবো যে কোনো অবস্থায় ওষুধ আনিয়া ব্যবহার করা লাগবো। তো আমি যে প্রেসক্রিপশনগুলা দিয়ে আর এগুলো ব্যবহার না করলে ইমান পরিষ্কার হইব হইতো না। আজকের দিন কজন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছো, ও মাথা থাকি হমাথাত গেলে গড়ে 5 জন বার করা কঠিন হইব না, পাতই না? ও তো হলো বেমার। আগেও কইছি শাইরে কজা আমল সে জিন্দগি বনতি হে, जन्नत भी और जहन्नम भी, वखा की अपने फितरत में ना नूरी है ना नारी, वखा की अपने फितरत में ना नूरी है ना नारी।
আজ মুসলমানে আমল করতে চায় না। আমল করা আপনার লাগি সহজ ব্যাপার নাই। যতক্ষণ পর্যন্ত 5টা শত্রুর লাগি তুমি যুদ্ধ না করবাই, 5 শত্রুরে যুদ্ধ করিয়া দমন না করবাই, জানা আছে বহু কিছু মানা সম্ভব না, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। কোন মুসলমানে ওয়াজ জানে না? প্রত্যেকে জানে এই কথা। মুসলমানের পয়লা কাম নমাজ। এটা মহিলা পুরুষ সারাই জানি নানি? তো সারাই মাতো না আমার লাগে, জানিনি আমরা। আপনার গাঁর সারা মানুষ নমাজিনি, আধা মানুষ নমাজিনি। আবো জি না কইবা কিতা লাগি আমি কইয়ার, কারণ নমাজি তো এরে ধরা যাইব যে ফজরের নমাজ জমাতে বলিব। ও হিসাবে আপনারা গড়ে কইছেন, গড়ে 5% বার করা কঠিন নাই। একবারও চিন্তা করো চাই। আমার ভাই হলার বুজুর্গ হল আকা ইনামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহর রাসূলে ফরমাইলা আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নবীজি ফরমাইলা নামাজ ইসলামের মহাস্তম্ভ, নামাজ ইসলামের সবচেয়ে বড় ফাউন্ডেশন। যে নামাজরে কায়েম করলো, প্রতিষ্ঠিত করলো, নামাজরে যে গঠন করলো, নামাজরে বানাইলো, সে জমিন ও ইসলাম রে প্রতিষ্ঠিত করলো। ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। যে নমাজকে ছেড়ে দিয়ে দিল, সে জমিন ও ইসলাম রে বরবাদ আর ধ্বংস করি লাইল। এখন প্রতি গড়ে গড়ে রক্ষকরা বক্ষ কইছে, প্রতি গড়ে গড়ে বেনমাজি আসেনি না নাই? বর্তমান যুবক যারা আসেন, যুবতী যারা আসেন, এরা তো 90% নাই, 95% বর্তমানে বেনমাজি নানি। তোরা আমার লগে হানা মিলাই না। খালি মসজিদ বিল্ডিং বানাইতাম মাশাআল্লাহ, কিন্তু নমাজের বিল্ডিং বানাইতাম এই কথা তো কেউ চিন্তা করে না। কিন্তু জানিয়া রাখো দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা है कई पीछे रवाना। হে যুবক, হে যুবতী, হে পৌর, হে মহিলা, হে পুরুষ, আবার বেনমাজি অবস্থায় যদি তোমার মৌত হয়ে যায়, গোটা হাইলাকান্দির মানুষের যদি তোমার লাগি দোয়া করে, আল্লাহর রসুলে ফরমাইরা পয়লা শাস্তি হইল তার জাহান্নামের আগুন তার কবরের মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়ে যায়। একবার হোনা নাউযুবিল্লাহ। আজকাল মানুষে ওয়াজ শুনতেও চায় না। কইব ওয়াজ দি কিতা করতে হয় বা ইতা কত ওয়াজ আমরা জানি, ওয়াজের হবাই হামাইয়া হবাই বার হইস ইলা মানুষ আসই না। কয় ওয়াজ দি কিতা করতে হয়। আমি কইটাও তো কিছু গরু ব্যবসায়ী মানুষের মাত, গরু ব্যবসায়ী মানুষ এটা কিছু হাওয়াত গাড় দি মাত। ব্যবসায়ী খেয়েও থাকলে বেজার হইও না, তোমার কথা কইয়া সারা নাই কিছু শব্দ কইছি আমি। আর আমি খোয়ার বাদে যদি খাসলতিকে তোমার মাঝে তাকে তোমার কথা কইয়া বলা নাই। বেটা বাজারে গরু লইয়া গেছে ব্যবসায়ী মানুষ, আখটা দেখছে হুজুর আইসুন গরু লইতা, মেসাব দেখিয়া মনে করছে আউয়া চাইছে ফার্ম দিলেই কইল হুজুর আপনি গরু লইতা নি আখুয়া, এই গরু আর আপনার লগে আনছে। কইছেন বাজারও মেসাবার লগে গরু লই আইছি, মাতই না ছাড়াই ফয়লাও চাইছে না মারি দিত, হুজুরটি টকি লইত। 2 নম্বর কইছে নেখুয়া ইটা গরু আপনি বাজারত কোনোখানো পাইতা না। কইছেন অস্ট্রেলিয়া থেকে অনলাইনে আনাইছে। 3 নম্বর কইল বেটা নেখুয়া এগুর গোত্র আপনি ফাইজুন লাগানি লাগতো না, খালি শূন্যে আইব আর শূন্যে যাইব। হুজুরে সারা বয়ান শুনিয়া কইছেন বেটা তোর গরু আমি নিতাম না। বলে এখানে কইলে আমি বাজারও আইছি ওলা এখাল গরু নিতাম যেগুন মাটি বেয়া যায়, ই তোমার এগুন শূন্য আইবা শূন্য যাইবা, জমিন খেস হইতা। ওলা আমার বাইয়ে কয় ওয়াজ দি কিতা করতা, ইতা কত ওয়াজ আমরা জানি, ওয়াজের হবাই হবাইয়া হবাই বার হয়েছি, আসলে হে নমাজও পড়ে না। ওলা নাই। আর এই মোবাইল মলি সাবরে সার্চ করলে পৃথিবীর যে কোনো ওয়াইজের ওয়াজ আসেনি না নাই? আছে তো। পিতা ওয়াজ তো বহুত শুনলাই তো খাম দে না, এখানে
ওয়াজ আপনি যদি শুনা লাখাইন শুনো না, বুঝা লাখাইন বুঝো না, টেকা মাইতো নাই। আর আল্লাহ কইছে ওয়াজ শুনলে লাভ কি হইব? আল্লাহ কইছে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এরাই তো আসল ইমানদার, যারার সামনে আমার আল্লাহর আলোচনা করা হইব, আল্লাহর গুণাবলী নিয়ে আলোচনা করা হইব, আল্লাহর ওয়াদা ওয়াঈদ নিয়ে আলোচনা করা হইব, আল্লাহর হুকুম আহকাম নিয়ে আলোচনা করা হইব, আল্লাহর জাহান্নাম জান্নাত নিয়ে আলোচনা শুরু হইব। আল্লাহ কইরা ওয়াজিলাত কুলুবুহুম, আমার বান্দাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়। একবার হোক সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল আল্লাহর ডর আমরা সারার দরকার আছে না নাই? আল্লাহর কসম, মহিলা হোক পুরুষ হই বান্দার আল্লাহর বিধান মানতে গিয়া, আল্লাহর নাফরমানি ছাড়তে গিয়া সবচেয়ে বড় দৌলত যেটা, সেটা হইল আল্লাহর ডর। আপনার ভিতরে আল্লাহর ডর না থাকলে আপনি নামাজ পড়িতে পারবেন, আল্লাহর ডর না থাকলে আপনি নাফরমানি ছাড়িতে পারবেন। তাইলে এইটা 24 ঘন্টা ফরজ, সব সময় ফরজ। আর এই যে আল্লাহর ডরটা পয়দা হইব, যত বেশি এইসব মাত কথা আমরা শুনবো, সুবহানাল্লাহ। কিন্তু আফসোস মুসলমান ওয়াজ শুনতেও চায় না। আল্লাহ কইতা ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আমার বান্দার সামনে আমার কোরআনে কারীমের আয়াতের তরজমা তিলাওয়াত করা হইব, কোরআনে কারীমের তাফসীর শুনানি হইব, কোরআনী আহকাম ওখান শুনানি হইব, আল্লাহ কইতা যাদাতুহুম ঈমানা, আমার বান্দার ঈমান ওখানে খালি শক্ত হইব, আমার বান্দার ঈমান ওখানে মজবুত হইব। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন আমার বান্দার ইয়াকিন ভরসা তাওয়াক্কুল আল্লাহর উপরে হয়ে যায়। আল্লাহ কইতা ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আমার যে বান্দায় আমার উপরে ইয়াকিন ভরসা তাওয়াক্কুল করব, ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। সবে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, আমার যে উম্মত এই পৃথিবীর জমিন আয়া ফয়লা শব্দ তার মুখ দিয়ে পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর শেষ শব্দটা পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝখানে যদি 1000 বছরের জীবন পায়, কবরে হাসরে মিজানে সিরাতে মহান আল্লাহ তারে কোনো সোয়াল করতা না, বেলা সোয়ালে আল্লাহর জন্য তো চলিয়া যায়। সুবহানাল্লাহ খাইল কইতেন, আরো জোরে কও না সুবহানাল্লাহ। আর আজিব বালা কথাটা শোনার বাদে একবার সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করা এক মুস্তাহাব নানি? সারাই মাতো না? আজকাল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহ, ইন্না লিল্লাহি, এটা আমরা আছেন, এটা করে নাই হয়ে গেছে, ওলা না? থোড়া মাতই না, থোড়া সাথ দেখুয়া। হ্যাঁ ওবাদি ফিরিয়াবো রে বা, ফিরিয়াবো ও তো তোমার ও ইয়ার তো কি না ইয়ার বেড়া করে আগে দিয়া গো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহর কসম, এক মুসলমানের ইয়াকিন ইখলাসের সহিত একবার সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করা ফোড়া পৃথিবীর মালিক হওয়া তাকে আরো বেহতর হই না? সুবহানাল্লাহ। এই কথা ইয়াকিন আছেন, কিন্তু পড়িতাম পারি না না, কারণ এই সুবহানাল্লাহর জায়গাত এখন থ্যাংক ইউ, গুড মর্নিং, গুড নাইট, আপনার সরি সারি ওটাই হামাই গেছে না, ওটা হামাই গেছে।
হ্যাঁ, যার কারণে সুবহানাল্লাহর দাম নাই। শাইরে গজরা খফা হো কে জফা হো हर चीज़ में लज्जत हो अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत हो अगर दिल में मज़ा हो। शायरे गुजरा रे भाई যদি বন্ধু তারে কষ্ট দে তোমার আরাম লাগে, আরাম দিলেও আরাম লাগে। যদি বন্ধুর প্রতি তার আন্তরিক প্রেম থাকে, নবীজির সাথে যদি তোমার হাসা লগর মহব্বত থাকে, এইসব সুন্নত তুমি ছাড়া সম্ভব নাই। আর যদি তোমার প্রকৃত সুন্নর মহব্বত না থাকে, তাহলে একটা সুন্নত আমল করা তোমার সম্ভব নাই। কিন্তু আল্লাহর রসুলের মায়ার উম্মত হল, আল্লাহর রসুলের মায়া কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সারা উম্মত নষ্ট যাইবা ইল্লা মান আবা। কিন্তু আবা যাইতে পারত না। থোড়া থোড়া আপনার তোরে হেরান করাইমু, থোড়া আগে দিয়ে আগুয়া কোয়া, যেহেতু ক্রমান্বয়ে মানুষ আইতিরা অসাইডর বাইন থোড়া আগে দিয়ে ইলে ভালো হইব। আপনারা ওর সামনে খালি জায়গা আছে, আর আপনারাও থোড়া থোড়া আগে দিয়ে আগুয়া কোয়া দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি আপনাদের সামনে আলোচনায় রত ছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, আল্লাহর রসুলে ফরমাইরা আমার সারা উম্মত বেহেশত যাইবা, আবা যাইতে পারত না। সাহাবায়ে কেরামে কইন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আবা কাহাকে বলে? নবীজি ফরমাইতা মান আতাআনি, যে আমারে অনুসরণ করে, আমার সুন্নতের উপরে আমল করে, আমার তরিকা মুআফিক তার জীবন গঠন করে, আমি নবী হইয়ার সে আপনার আমার অনুসরণ আতাআনি ফাক দাখালাল জান্নাহ, সে জান্নাত যাইব। ওয়া মান আসানি, যে আমার নাফরমানি করে, আমার সুন্নতরে মানে না, আমার সুন্নতের জীবন গঠন করে না, ফাকাদ আবা, ও মানুষটা আবা। আবা কখনো জান্নাত যাবা যায় না। এখন আপনারা দেখো, আমরা সুন্নত হইতে সময় মনে করি তকি তসবি দাড়ি মিসওয়াক ওটার নাম খালি সুন্নত না, পুরা জিন্দগি এখানে ইবাদত, ইমান, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত, এই পঞ্চবিভাগ, পাঁচটা বিভাগ ইসলামর। 1 নম্বর ইমান, 2 নম্বর ইবাদত, 3 নম্বর সোর্স অফ ইনকাম, মুআমালাত হইতে সোর্স অফ ইনকাম, 4 নম্বর হলো সামাজিক যত কাম আমরা করি সারা, আর 5 নম্বর হইল ব্যবহার। এই 5টা ডিপার্টমেন্টে নবীজির তরিকা মতো বানানির নাম সুন্নতর জীবন। হোক সুবহানাল্লাহ। প্রত্যেক বিভাগে নবীজির সুন্নত আসেনি না নাই? কিন্তু আমরা একটা ডিপার্টমেন্টে যদি আমরা অন্বেষণ করি, দেখবো সুন্নতর বাইরে আমরা। আর আল্লাহ পাকে ফরমাইতা কুল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কল, ও নবী আপনি খোয়া, আমার কালাম আপনার জবান দি খোয়া। আল্লাহ তার নবীরে খোঁজরা কল, আপনি খোয়া ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মতে যদি আমার ভালোবাসা চায়, আমার ভালোবাসা যদি তারা পাইতে চায়, আপনি খোয়া ফাত্তাবিউনি, তারা যেন আপনারে অনুসরণ করিলায়। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর বন্ধু, ভালোবাসায় তারা পাইলেই বহু সুবহানাল্লাহ। তাইলে আমরা আল্লাহর ভালোবাসা চাই না নি? চলে মাত্র না? তাইলে নবীজির অনুসরণ লাগবো নি না? না। তাইলে আপনার সুরত খান ফয়লা দেখো নবীর অনুসরণে আসেনি, দেখবাই নাই। আপনার ব্যবহারও নবী আসেননি বলে নাই।
এবাদত যাও নবী আসইনি নাই তো খারে লইয়া কবর যাইতায় কসম খোদার এই দুনিয়ার জিন্দগি কাল জীবন নাই আমরা দুনিয়ার দুঃখাত পড়ে গেছি 2 রাকাত নমাজও বাইল করতাম পারলাম না জিন্দগি শেষ 2 রাকাত নমাজও ঠিক করতাম পারলাম না আমার ভাই ওখানের বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত আপনার মুখে যে সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ হয় না আর আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল নবীজি ফরমাইতেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আমার সুন্নতের লগে যে সম্পর্ক লাগাইব সে যেন আমি নবীর লগে সম্পর্ক লাগাইল যে আমার নবীর লগে সম্পর্ক লাগাইল সে আমি নবীর সাথে জান্নাত থাকবে কওনা সুবহানাল্লাহ তো আজ থাকি আমরা আর হর বেলা আসানক কাম মাত শুনলে সুবহানাল্লাহ পড়ে মুখ কয় ইনশাআল্লাহ আমরা সুবহানাল্লাহ ইনশাআল্লাহ এটা তো দূরের কথা এই জায়গা থ্যাংক ইউ গুড মর্নিং গুড নাইট সরি সারি ওটা আমাই গেছে না একদিন আমার পাতালাখান্দিত আমি আঠি আর এক ছেলেকে আমার ফাও লাগাইছে কইল সরি আজকাল মুসলমানের সৰুতা মুসলমান ন মুসলমান যা চিনা যায় মাতই না কেন চুল চাইরো বা চাচিয়া অন যাবা কত কচান থোৱা দেখবা ফ্রেন্ডেকো ভিন্দিতে আটু বা এক ফারা বা এক ফারা সাধারণত পকেট অনুদি থইব ফার থৌ হলে তুলে ও ভাই আঠু ভাই এক ফারা ও ভাই ফারা আমি একদিন মনে করছি হাসা লগর ফারা মনে হয় এগুন কইলাম তুমি ফারা ফ্রেন্ডেকো লইলে কি লাগি ওলা গরিব নি মাথে না খালি আসে আর জনে কইলা এগু স্টাইল নি বলে তো 2 লাড়ি বা 2 ফারা আমি দেশ না সামনে দিক ধে আর ডুও লেগো করি তো বালা স্টাইল হয়েছি মনে যত বেআন্দাজি সারা স্টাইল হয়েছে আজ মুসলমান খ্রিস্টানিজমরে এখতিয়ার করছে যাই হোক আমি তারে প্রশ্ন করলাম ভাই কিতা হয়েছে সরি কইলা কয় জি না হুজুর ফাওল আই গেছে হুজুর কইতে বুঝবাইছি না নিগু আমার মাতো না ও আমি তারে নাট তোরা টাইট দিবার লাগে কইলাম তোরা ভাই আসাই কোন মেসাবে তোরা কইছেন ফাও লাগলে সরি পড়িতে হয় জি না লাগি গেছে কইবার কিছু আছে কিচ্ছু নাই আমার বড় দুঃখ লাগছে হায় রে হায় এই মুসলমানের ভিতরে নবী না থাকার কারণে তো সরি কইছে না ইসলাম বারইয়া খ্রিস্টানিজমে জড় বান্ধিছে ও খাইল থাকি লইয়া কয়দিন মানুষে দেখবা হ্যাপি নিউ ইয়ার পালন করেনি মাতই না পালন করেনি যে খ্রিস্টানে যে আপনার এই ইংরাজ যখলে ভারতের লক্ষ লক্ষ মুসলমানের মদরসা কোটি কোটি কোরআন শরীফের জেল হাজার হাজার লক্ষ লক্ষ ওলামা আমরে কাতলে আম করছে হিন্দু মুসলমান ভারতের জাতি ধর্ম নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষরে মারিয়া শেষ করিয়া জ্বালাইয়া ভারতরে বিরান করিয়া লইয়া গেছে ও 18 বৎসরের প্রথম দিনটা আজ ভারতের মানুষে বুক ফুলাইয়া মানে এটা কোনো ন্যায়ের কাম নেই বুঝেও না মানুষ যাই হোক আমার ভাই ওখানে বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ ইন্না লিল্লাহি তার জায়গায় জায়গায় পড়া একটা সুন্নত এই সুন্নতের উপরে আমল যদি করবায় প্রত্যেক আমলে আপনি শত শহীদের সব পাইবা কওনা সুবহানাল্লাহ আজ মুসলমানের মুখ কইতা নাই ইন্না লিল্লাহি গুরে মরার গাটনিয়া মানুষে আজাইছইন কই নিগু মরার দোয়া বেটিন তোর সামনে একটা ইন্না লিল্লাহি পড়িলে বেটিয়ে কইব ওকে মরি গেছইন নি কইব না মাথই না আমরা বুধ ভাই খালি মরলে পড়া না আল্লাহ রসুলে ফরমাইরা উম্মত আদনা থাকি আদনা অঘটন ঘটি যায় আলা থাকি আলা অঘটন তোমরা ঘটি যায় তাহলে তোমরা পড়িও ইন্না লিল্লাহি ফরসরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনি মুখ দিয়া পড়িবা দিল দিও কথা মনে করিও নবীর এক সুন্নত আমল করিয়ার কসম খোদার 100 শহীদর সব আপনি পাইলেইবা সুবহানাল্লাহ তো আমরা করব তো ইনশাআল্লাহ তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ফরমাইলা আমার যে উম্মতে এই পৃথিবী থেকে যাইবার সময় শেষ শব্দ তার মুবান দিবার করছে লা ইলাহা ইল্লাল্লাহ মাঝখানে যদি 1000 বছরের জীবন থাকুক না খেনে মরার বাদে বাদে লগে লগে জান্নাত চলিয়া যায়। এখন এই সময় লা ইলাহা ইল্লাল্লাহর দরকার আছে নি সারা মাতই না একটা এখন হুজুর আমরা আল্লাহ বিল্লাহ বেশ করতাম পারি না নমাজও এখন সময় পড়তাম পারি না দোয়া করুন জানি আল্লাহ কলিমার সহিত মৌত করত কোনো দোয়ার লাইন আছে মাতই না বেউসো মাথের হে নমাজ যদি পড়ে না সে মরবার সময় কলিমা মুখে দিয়ে আইব নি নমাজ কিন্তু আপনি পড়িতে পারতেন না নমাজ পড়া বড় কঠিন ব্যাপার যদি আল্লাহ হেদায়ত দে না পারবেন ও যে রমজান মাস আর নমাজি বাড়ই না সময় ভালা করি মাতো বুঝিয়া করায়নি আমি কিন্তু মানতাম নাই আপনারা দেখবা আপনারা আমার লগে একমত কইন কিনা অবাই শুনো আমার সভাপতি হিসাবে কইলাম মসজিদও জাগা হয় না ওলা বাড়া বাড়ই না এখন হক চাইন ফজরও বাড়ইনি না থেরাবিত বাড়ই সেইগুলো নমাজি বাড়িল না জুতা চুর বাড়িল এগে তো আইতে ভাড়া স্যান্ডেল লই আইব যাইতে পালা খান লইয়া যাইব বুঝি অগু বাড়িছে না অগু নমাজি বাড়িল নি আরে নমাজি বাড়িলে তো ফজরও বাড়িত সে কইল এগুলো নমাজি বাড়িছে ইটা তো রমজানে হারাইব মোবারকে বার করব রোজামার সইয়া হামাইন ঈদ মোবারক কইলে বা 10 দিন আর পাওয়া যায়নি সে রমজানে হারাইছে মোবারকে বার করছে না মাথই না ওটার নাম নমাজিনি আমার ভাই অকল আর বুজুর্গ হল হে ভাই অকল মা বই নকল নমাজ আপনারা পড়িতে পারতা নাই আমার আল্লাহ কোরআনে করিব না করি দিছেন কইছেন ইনওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন আমার নমাজ সুদ করে পড়িতে পারে না ঘুষ করে পড়িতে পারে না মদ করে পড়িতে পারে না জুয়া করে পড়িতে পারে না বেপর্দা করে বেপর্দা মহিলায় পড়িতে পারে না মা বাবার না ফরমানে পড়িতে পারে না আইল টেলডায় পড়িতে পারে না হারাম করে নমাজ পড়িতে পারে না ফাঁসিকে আমার নমাজ পড়িতে পারত নাই মুনাফিকে আমার নমাজ পড়িতে পারত নাই আল্লাহ কোদরা হো মানছে আমার নমাজ পড়িব যার ভিতরে আমি আল্লাহর ডর আছে রে ভাই হো সুবহানাল্লাহ আল্লাহর কোরআন ইতার নাম নমাজ কে কইল হ্যাঁ নমাজ তো যদি আপনার দাইমি ফজরের নমাজ পড়িতে পারো তাহলে তুমি নমাজি পয়লা অক্ত নাই আর বাদর বেজাল করি তার নাম নমাজ নি এটা তো উজাত নমাজ ইনো বাজার খানো আপনার যদি বাজার খানো আলগাপুর বাজার হয় এক বেটা স্টেশনারি দোকান দে ডেইলি বিকালে তার পার সবগা নিয়া থয় বালিশর থলে একদিন বুলে তুই উঠছে ফাটির তোলে বিয়ানে উঠি আর পায় না দৌড়াইয়া মসজিদ হইয়া ইমাম সাহেবরে কইছে হুজুর টেকা 100 নেকু আমার পার্স গু খাইল পাইছি না মাথায় কাম করেন না খানো থইলাম ভাইয়ার না তোরা দেখো কুয়া ইমাম সাহেবে কইলা বেটা আমি ফাইতাম আর দিতাম পিতা কইতাম থুন দেখোস না ও মসজিদ হামা বালা করি সুন্দর করে উজু কর 2 রাকাত নমাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ তোর দিল এমনি উড়ালিয়া দিবে হে উজু কিচ্ছু জানে না মাথা উঠা বালা করে ধইছে মসজিদ হামাইয়া আল্লাহু আকবার হইয়া তকবীরে তাকলিমা বান্ধিছে লগে লগে মনে আইছে ওবা খাইল রাইত নু ফাটির তোলে তুইলে আয় না সাবড়া আয় নাই নমাজ লাগিয়ালে আর কিয়র নমাজ পড়িছ বাঙ্গি লেছে হো জানালা ভাই বাড়িয়া গেছে গিয়া ইমাম সাহেব বারান্দাত বাদ কই নিগো গেল কোন ভাই অত লম্বা নমাজ কিতাব পড়ে গিয়া দেখো নাই মনে মনে কইলারে গেল কোন ভাই কত সময় বাদে কয় হুজুর 200 টাকা নেকুয়া পাইলিছি হুজুরে কইন ফাইছত তৈছত বাদর মা তাকে কো গেছত কোন ভাই কয় জি না হুজুর আপনি কইছিলা 2 রাকাত 1 রাকাতও লাগছে না কো না একবার নাউজুবিল্লাহ ওটার নাম নমাজ নি
আল্লাহ খোদা উবুদুল্লাহ কাআন্নাকা তারাহ হদিসে কুদসি যে হদিস আল্লাহ ভারত বয়ান করেন আল্লাহ খোদা উবুদুল্লাহ কাআন্নাকা তারাহ ওলা আমার ইবাদত করো ওলা নামাজ তোমরা পড়ো যেন তোমরা আমারে দেখরায় ফাইন লাম তাকুন তারাহ যদি এই অপশনে তোমরা পৌঁছতে না পারো এই পজিশনে গিয়া যদি তোমরা পৌঁছতে না পারো তাহলে আল্লাহ খোদা ফাইন লাম তাকুন তারাহ যদি অতখান অবস্থা তুই না পারস তে মনে করিস ফাইন আল্লাহ ইয়ারাক আমি আল্লাহ তোরে দেখিয়ার কওনা সুবহানাল্লাহ। এক মানুষে যদি আল্লাহ আকবার কইয়া হাত বান দিয়া আল্লাহ দেখের মনে করিয়া নামাজ পড়ে আর বেড়া করতে পারব না। আর যদি এখানেও যাইতে পারে না সে মনে করে যদি আল্লাহ আমারে দেখতরা আর নামাজ বেড়া করতে পারব না। এর লাগি আমার আল্লাহ কইছে ওতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ কইছে আমার কোরআন নবী আমার কোরআনে কারীমের তিলাওয়াত করো আর তুমি নামাজ কায়েম করো। হে পৃথিবীর মুসলমান তোমরা নামাজরে প্রতিষ্ঠিত করো, নামাজ পড়ো। একটা বার কোরআন আল্লাহ কইছে না, এটা আমরা কইতে কইতে ফোড়া বানাইছি রে ভাই। ফোড়ার সম্পর্ক মুখর লগে আর কায়েম করার সম্পর্ক বহুত লম্বা কথা আছে। আপনি নামাজ প্রতিষ্ঠিত করতে হইলে অক্ষর গুরুত্ব দেওয়া লাগবো, তকবীরের গুরুত্ব দেওয়া লাগবো, উঁচু ঠিক করে করা লাগবো, আল্লাহর দিয়ান লইয়া নামাজ পড়া লাগবো, জমাতের প্রতি খেয়াল করা লাগবো। নবীজি কইছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি। ওলা নামাজ পড়ো জেলা নবী নামাজ পড়িস না, ওলা নামাজ তুমি বানানি লাগবো। ইলা নামাজ যদি আল্লাহর বান্দা বান্দি তোমরা বানাইতে পারো, আল্লাহর কসম নামাজও যখন তুমি উবাইবাই খলিঞ্জা তোমার যদি কেউ কাড়িয়া লইয়া যায় তুমি কিচ্ছু বুঝতে পারতে না। কওনা সুবহানাল্লাহ। হযরতে আলী জিহাদও গেছই, তীর হামাই মারছইন আপনার দুশ্মন হলে সারা শরীরও তীর হামাই গেছে, ফাওবাই তীর এগু হামাইছে বার করা যায় না। আলীর মতো শক্তিশালী মানুষের তীর এগু বার করা হলোর দ্বারা সম্ভব নেই। যে আলীর আল্লাহ ওলা শক্তি দিয়েছিল জঙ্গে খয়বরের যুদ্ধত, যে কাপাট দরজার চৌকাট দরজা সহ বাঙ্গিয়া যেখান দিয়ে যুদ্ধ খসলা, যুদ্ধ শেষে ইটা মারি ফালানির বাদে তখন কোন 40 জন শক্তিশালী মানুষ ওখান তুলেও মারতে পারছই না। এবার কওনা সুবহানাল্লাহ। ও কতখান শক্তি আসলো আলীর। হ্যাঁ, ও আলীর যুদ্ধের ময়দান তীর খামাই গেছে গিয়া আমার ভাই সারা সাহাবাই পরামর্শ করছেন আলীর তীর এমনি উফতা টানিয়া বার করা সম্ভব হইতো নাই। আমার আল্লাহর আলী যে সময় আল্লাহর সামনে খাড়া হইবা নমাজের মধ্যে, ও সময় তীর যদি তোমরা বার করো তাহলে কোনো অসুবিধা হইতো নাই। হযরতে আলী আইয়া নমাজও খাড়া হইলা, সাহাবাই কেরামে তীর উফতা টানিয়া বার করলা রে ভাই। উফতা তীর টানিয়া যখন বাহির করলা হযরতে আলী কিচ্ছু অনুভব করলা না, লড়াও মারলা না। সালাম ফিরাইয়া সাইরবাই সাহাবাই কেরাম দেখেন, আর সাহাবাই কেরাম দেখিয়া কইন তোমরা আমার তীর বার করবার লাগি কেন আইসনি? সাহাবাই কেরাম এখন আলী তুমি আর মালিকেদের সময় কানেকশন হয়ে গেছিল, ও সময় তোমার তীর আমরা টানিয়া বার করছি। আলী রে তুমি কিচ্ছু বুঝছো না। কওনা সুবহানাল্লাহ। তার নামাজ লাগি আল্লাহ কইছে ইন্নাস সালাহ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজে মানুষরে হার বাদ খাম তাকিয়া দুনিয়ার যত গান্ডা খাম সারা তাকি বাসাইলায়। সাহাবাই কেরামে কইন গো আল্লাহর হাবিব যদি নামাজ পড়িয়া গুনার কাম করিলায় আল্লাহর হাবিবে ফরমাইতরা অনথি বিলম্বে তার নামাজে তারে সংশোধন করব, আর যদি সংশোধিত না হয় তাহলে বুঝিলাই তো তার জীবনের নামাজ আল্লাহর কাছে কবুল হয় নাই। কসম খুদার যদি আল্লাহ তোমার নামাজ কবুল করে না রে ভাই, তাহলে কিয়ামতের ময়দানে তুমি ছুটিবার কোনো লাইন নাই। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ। সবে আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল, এখন আপনার ধরে আগেও আমি কইছি, আল্লাহ না করছয় ও ইন্নাহা লাকাবীরা, আমার নমাজ তারা পড়িত প্রার্থনায়, এই নমাজ তারার লাগি সমস্যা দেখাইব, মহা সমস্যা হইব। ইল্লা আলাল খাশিঈন, যারার অন্তর আমার ডর আছে, এরা ব্যতীত কেউ আমার নমাজ পড়িতে পারে না। এর লাগি আমি দেখাইছি এটার নাম নমাজ নাই, হ্যাঁ, এটা রেওয়াজি নমাজ। আল্লাহর নমাজ বানানি বড় কঠিন ব্যাপার। আল্লাহর নমাজ বানাইতে হইলে, আল্লাহ যদি বানায় নাতে পারবেন তো বানাইতে হইলে পয়লা নম্বর আপনারা কাম হইল আপনি নফসর লগে জেহাদ করা লাগবে। কারণ মানুষে যতটা নাফরমানি করে আর যতটা আল্লাহর বিধান ছাড়ে, 1 নম্বর তার মনে তারে করায়। মাথান ঠিক আছে নি? মাথায় না খেলে, হ্যাঁ, কারণ ও যে ফজর রক্ত সালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহর তরফ থেকে অত সুন্দরভাবে ডাক দেওয়া হয় কে ভাইয়া আমার গোলামেরা, তোমরা আর ঘুমাইও না, ঘুম থেকে নমাজ বালা উঠো, আমি মালিকের পক্ষ থেকে তোমরা ডাক দেওয়া হয়েছে। হাইয়া আলাস সালাহ, আও তোমরা নামাজের দিকে। হাইয়া আলাস সালাহ, 2 বার ডাক দেওয়া হয়, আও তোমরা নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, আও তোমরা সফলতার দিকে। আবার খোয়ায় আবার আও তোমরা সফলতার দিকে। এর বাদে এত সুন্দরভাবে খোয়ায় আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার বান্দা হলে তোমরা ঘুমাইও না, ঘুম থেকে নমাজ বালা। আবার খোয়ায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোর বাড়ি বড় নাই, গাড়ি বড় নাই, বিবি বড় নাই, বাচ্চা বড় নাই, ঘুম বড় নাই, টেকা বড় নাই, আল্লাহ বড়। এর বাদে খোয়ায় লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এত সব তোমার সম্বোধন করার বাদে আল্লাহর বান্দা তুমি উঠিয়া মসজিদও যাইতে পারো না, তুমি নফসর গোলামিত্ব স্বীকার করিয়া বইছ। এমতো অবস্থায় যদি তোমার মৌত হয়ে যায়, তাহলে তোমার কবর যাবার বাদে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হয়ে যায়। একবার কওনা নাউযুবিল্লাহ। খালি মসজিদ বানাইতাম, নমাজ বানাইতাম, এ কথা বুঝায় না। হ্যাঁ, এখন আপনি ফারতাই নাই, কিন্তু ফারতে হইলে কিছু কর্ম আছে। 1 নম্বর কাম হইল নফসর লগে জেহাদ। তাই আল্লাহ কইছে, নবীজি ফরমাইছেন আফজলুল জেহাদ জেহাদুল হাওয়া, মানুষের লাগি সবচেয়ে বড় জেহাদ হইল তার মনের লগে জেহাদ করা। হোরা সুবহানাল্লাহ। এর লাগি নবীজি ফরমাইতিরা, খো আমার সাহাবারে সম্বোধন করে নবীজি কইরা, খোসাই আল্লাহর বেহেশতর দূরত্ব কতখান? সাহাবাই কেরাম এখন, এটা তো আমরা জানি না, আপনি আর আল্লাহ জানেন। নবীজি ফরমাইলা, নফসর দূরত্ব আর জন্নতর দূরত্ব মাত্র করি 2টা ফাড়া। কইতে নানি সুবহানাল্লাহ। অত বড় কথা মূল্যায় যে 2 ফাড়া মারিয়া আপনি বেহেশত হমাইতায়, ডাবল সুবহানাল্লাহ। আর একবার কৌসাই। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, আল্লাহর হাবিব, কিভাবে আমরা যদি ফাড়া মারিয়া জন্নত যাই? আল্লাহর রাসূলে ফরমাইলা, ও আমার সাহাবা, আমার যে উম্মতে পয়লা ফাড়া খান তার নফসর মধ্যে রাখি দিলায়, 2 নম্বর ফাড়া খান আল্লাহ তারে জন্নতর মধ্যে মারাই দিলায়। কওনা সুবহানাল্লাহ। এখন বিশেষ করে আমার যুবক জেনারেশন, তোমার তান সম্পর্কে নবীজি ফরমাইছেন আশ-শাবাবু শুবাতুম মিনাল জুনুন, যে যুবকগুলোর যৌবনকালটা হইল ফাগলামির একটা অংশ। হ্যাঁ, নবীজি ফরমাইছেন নিসাউ হিবালাতুশ শায়তান, মহিলার জীবনটা হইল, যৌবনটা হইল একটা শয়তানের নেট সদৃশ। আর যুবকগুলোর যৌবনকাল হইল ফাগলামির একটা অংশ রে ভাই। বর্তমানে আমার যুবক যুবতী মা ভাই বোন হল, তারা মিডিয়ারে ব্যবহার করিয়া এই পর্যন্ত লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় তারা গিয়া পৌঁছিছে। খ্রিস্টানিজমরে অ্যাপ্লাই করিয়া তারার ভিতরে লাগি আল্লাহ এবং রসুলের ডর হরিয়া গেছে গি। তারার সুরত ইসলাম নাই, যার বহিঃপ্রকাশ তার শরীরের মধ্যে ফুটিয়া উঠিছে। হে 2 রাকাত নমাজ হইয়া পড়িত প্রার্থনায়। ও ভাই, গোটা পৃথিবীর মানুষে যদি আল্লাহর নমাজ ছাড়ি দিলায়, আল্লাহ এর কোনো কমি হইত না। ওইবনি মাতই না।
কিন্তু যেগুলো শাড়িবা এগুলোর বিপদ আছে নিনা নাই। এর লাগি আমি প্রায় কই বলে সাফে আর নেউলে কসলা দুস্তি আর নেউলে সাফরে ওয়াজ করতে হয় বেটা দুনিয়াত চলতে কিছু সুজা হইয়া চলিস। সাফেগুর বাপর ক্ষমতা আছে মাতই না আপনারা সাফ চলতে বাঙ্গা মুড়া আছে না নাই। একদিন আপনারা মনে করেন রাস্তা বাইরে আর সাফ আখটা ফাইলাইছে যুবক একগে ফাইয়া লইছে লাঠি এত দিছে ডান্ডা গর্ধনা ভাঙ্গিয়া টানা করি থইছে। বন্ধু নেউলে ফেসবুকে দেখছে আজ বন্ধুর ইন্তেকাল হয়ে গেছে। বর্তমান জমানার জোরে হাওয়া ছাড়িলে ফেসবুকে দেখা যায় না। দেখছে তো আজ বন্ধুর ইন্তেকাল হয়েছে, আইসে লাশ দেখার আইয়া দেখে মাশাআল্লাহ আইস তো বড় সুযোগ হয়েছে। ও কইল খানে খানে খায় রে খায়, জীবনে যত ওয়াজ করলাম সোজা হইয়া চললাই না। সোজা হইস না নি মরিয়া সোজা হইস আর তো কোনো কাজে লাগবে না। হে যুবক হে বড় হে যুবতী, আল্লাহ রসুল ফরমাইছেন লা তাজালু কদম আবদিন ইয়াউমাল কিয়ামা। কসম খুদার মা বইন হল বাপ ভাই হল যুবক হল যুবতী হল কিশোর কিশোরী হল কিয়ামতের ময়দানের সারা গিয়ে একদিন জমা হই পায়। এদিন আল্লাহ 5টা প্রশ্ন হলরে করব। এই 5 প্রশ্নের জবাব না দিয়া কোনো বেটা আগে দি ফাও টান দিতে পারছায় নাই। 1 নম্বরে আল্লাহ জিজ্ঞাসা করব আন উমরিহি ফিমা আফনা, আমি যে জীবন দিলাম খানো খাটাইলে জবাব দিয়া যাও। এই জীবনের হিসাব দেওয়া লাগবো নি? যুবক হলে দেওয়া লাগবো নি? তো রাস্তার পাশে যে সময় মোবাইলও তুমি যেন ইনস্টাগ্রাম আর ফেসবুকও হামাও আর পাবজি খেলাত লাগো আর ওই যে ঠান্ডার মাঝে খোয়া ফিটিত ফড়ের ইথাও বুধবায় না গাছর মুড়া না দিননার ছবি খুঁটায় যাইতে আর হিয়াল যাইতে বুঝই না তারা ঠ্যাং ঠোলা মারি ফেসাব ঘর ইলা হয় না কোনো দিন মাথই না খেনে ইলা ডাকঠা হয় না নি তারা। কসম খুদার কিয়ামতের দিন এই পিকচারটা উঠিবনি আল্লাহর সামনে মাতই না উঠিবনি। এটা আল্লাহ কইছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হে গোলাম, তুমি অনুপরমাণু আন্দাজা কোনো বাদখাম করবা সেটাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে দেখাইব। সেই অনুবাদে কোনো বালা কাম করবা সেটাও তুমি পাইবাই। ইয়াদ রাখিও আল্লাহর গোলাম, আজ তুমি আল্লাহর দোকান 2 রাকাত নামাজ পড়তে পারো না, রাতকে রাত নাফরমানির মধ্যে তোমরা কাটাই দে রায় হাতক গান্দামি তোমরা করদায় খাইল মালিকের সামনে কিতা জবাব দিবাই। আল্লাহ রসুল ফরমাইরা 2 নম্বরে আল্লাহ কইবা ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আমার দেওয়া যৌবন কালখানো খাটাইয়া আইসো জবাব দিয়া যাও। এই যৌবন পিরিয়ডটা খার দান মাতো না খেলে আমরা বলা যুবক হিসাবে দুনিয়াতে আইসলাম নি তে জোয়ান খেয়ে বানাইছে। তোমার এখন কত বেটারে মার গর্বত থাকতে আল্লাহ নিশুন কিনান বহুত মানুষের বুবা আতুল লুলা খেলা বানাইয়া রাখছই নানি। তো আমরা যৌবন কাল কেন খার দান এই সম্পর্কে আল্লাহ সোয়াল করতেন। একবারও তো যুবকে সারার মূল চাবি কাটি আমি কইছি আল্লাহর ডর, আল্লাহর ডর। হ্যাঁ, এর কারণে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর ইমানদার তোমরা আমারে ডরাও, হাক্কা তুকাতিহি, যেলা ডরাইবার উপযুক্ত হক আছে ওলা ডরাও। এখন আমরা আল্লাহরে ডরাইনি সারাই মাতই না কেন আল্লাহ ডরাইনি, আগেও কিন্তু গোল গাইছো। হ্যাঁ, আল্লাহ ডরাইনি। আল্লাহ কইছে জেলা ডরাইবার হক আছে ওলা ডরাও। হে যুবক, তুমি আল্লাহ ডরাও, নমাজ পড়ো না, হও তুমি আল্লাহ ডরাইছো না আল্লাহর লাগে দুঃখাবাজি করছো মাতো না আপনারা দুঃখাবাজি নানি। আল্লাহ ডরায় আবার সুদ খায়, ডরাইছে নি আল্লাহ? মহিলায় আল্লাহ ডরায় ফাঁক মারি কইব আল্লাহ ছাড়া কেউ ডরাই না, কিন্তু নমাজ পড়ে নাই কে ডরাইল নি? আর কত দুঃখাবাজি আল্লাহর লাগে করতায় সারা একদিন বারোই বন্যা না।
আল্লাহ কইছে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে নমক্কারাম হল, যারা নাফরমান বনি যাইব, যারা শিরকি কুফরি করব, যারা আল্লাহর নাফরমানি গুনাহগার হইয়া কিয়ামতের ময়দানে যাইব, আল্লাহ কইলা সেই দিন আমার এই গোলাম হলরে তারার মুখে আমি মহর মারি দিব, তারার মুখ দিয়ার কোনো কথা তারা উচ্চারণ করতে পারছ নাই। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তারা আতকলে কথা কইতে থাকবো। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার পায়ে সাক্ষী দিব আল্লাহ। রাস্তার পাশে বইয়া রাত 12টা পর্যন্ত ফেসবুক দেখছে, আতে কইব কইব আর ফায়ে কইব হ্যাঁ নিশ্চয় আমি লগে আসলাম। আল্লাহর কসম সেই দিন তুমি ছুটতে পারবে না। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সবে, বহুত মুখে লড়েন না, সবে হল লা ইলাহা ইল্লাল্লাহ। গরম নাই ওদের বদলাইলা কর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকিরও কৃপণতা করিও না। এরে কোনো নবীজি ফরমাইছেন আপনারা আমল একটা বনবার লাগে হইয়ার। নবীজি ফরমাইছেন আমার যে উম্মতে বাসাও আমার বাসাও রোজানা সকালে 100 লা ইলাহা ইল্লাল্লাহ, বিকালে 100 লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি কইলা 1000। হে যে সময় কিয়ামতের দিন কবর থাকি উঠিব, তার চেহারা ওখানে 14 রাত চাঁদের মতো খালি আল্লাহর নূরে চমকিব। হও না সুবহানাল্লাহ। আমরা ইচ্ছা করলে পারতাম নাই, মাতই না। এখন নমাজ যদি পড়ো রাতে পারবেন, নমাজ যদি পড়ো না জিকির করতে পারবেন, পারতাই নাই। তো যাই হোক, আমরা ইচ্ছা করলে পারবো না নি, সারাই করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ সবে করবো ইনশাআল্লাহ। হো ইনশাআল্লাহ। আল্লাহরে খুঁজো, আল্লাহ আমলের তৌফিক দাও গো, আমিন। আমার ভাই ওগুলার বুজুর্গ হল মৌত আছে না নাই? বেনমাজি বড় কঠিন হালত রে ভাই, বেনমাজির বড় কঠিন অবস্থা। আল্লাহ রসুলের মায়ার উম্মত হল নবীজি ফরমাইছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে দাইমি নামাজ ছাড়ি দিল মানুষে কুফরি গুনাহ করল। বহুত ইমাম হলে ফতোয়া লই লাইছেন যে মুসলমানের দাইমি নামাজ ছাড়ি দেই ইসলাম থেকে খারিজ হয়ে যায়। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি কইরা আমি তারে মুসলমান তাকে খারিজ বলিয়া ইকায়িত করিয়ার না, ইসলাম বহির্ভূত বলিয়া আমি তারে ফতোয়া দিয়ার না। কিন্তু যদি বেনমাজি অবস্থায় মারা যায় তাহলে ইমান লইয়া জমিন তাকে যাওয়া সম্ভব নয়। একবার হকন আউযুবিল্লাহ। মৌত আসেনি না নাই? মৌত আসেনি? বেনমাজি বেটায় মরতে সময় কলিমালি দিতে পারবেন? আল্লাহু আকবার কলমার দরকার আসেনি? মৌত বড় ভয়ঙ্কর সময়। আল্লাহু আকবার চিন্তা করো রে ভাই, মৌত বড় কঠিন হালাত। আল্লাহ রসুলের মায়ার উম্মত হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ো একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সিনা মুবারকের উপরে হযরতে আজরাইল যে সময় আয়াত রাখছেন, হযরতে আজরাইলে আয়াত রাখার বাদে আল্লাহর হাবিবে ফরমাইলা আজরাইল আমার সিনার মধ্যে তুমি উহুদের পাহাড় আনিয়া রাখছনি, আমি নবী বরদাস্ত করতাম বাড়িয়ার না। একবার কইতে রানি সুবহানাল্লাহ। ই মৌত সারার আসেনি? 24 ঘন্টার মাঝে একবার তো মৌতর চিন্তা আমরা করি না। নবীজি মৌতর লাগে দোয়া করছেন, কিন্তু আমরা সারাই 100% জানি আমরার মৌত আছে, জানিনি না? না, নবীজি দোয়া করতে আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মৌত, ও আল্লাহ আপনি মৌতর সময় আমার সাহায্য করিও। নবীজি ফরমাইতে আল্লাহুম্মা বারিক লি ফিল মৌত ওয়া ফিমা বাদাল মৌত। এটা দোয়া আমরা করি না, করবো তো ইনশাআল্লাহ। সবাই হোক আল্লাহুম্মা বারিক লি ফিল মৌত ওয়া ফিমা বাদাল মৌত, আল্লাহুম্মা বারিক লি ফিল মৌত
وفيما بعد الموت اللهم أعني اللهم أعني على سكرات الموت এটা সারাই নিজের লাগি পড়ার দরকার আসেনি আসেনি সারার আইসে থাকি হর নামাজের বাদে কমসে কম আর যদি পারি না আমরা আপনার 2 বার 3 বার 7 বার 10 বার লাখর মুখ ইনশাআল্লাহ কারণ আল্লাহ কইছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত মউত তোমরার বড় ভয়ঙ্কর হালাত প্রত্যেকে তোমরা মউতের মজা ভক্ষণ করবাই মউতের কষ্ট তোমরা গ্রহণ করা লাগবো মউত বড় কঠিন হালাত রে ভাই ও মুসলমান এই সময় বহুত বেটাই নকল ইমান লইয়া যাবাটা বড় কঠিন হয়ে যায় আমার আল্লাহ কইছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যে কইছে আমার পরওয়ারদিগার আমার আল্লাহ আমার মালিক আমার আল্লাহ আমার খালিক আমার আল্লাহ আমার রব আমার আল্লাহ সুম্মাস্তাকামু ইমানের মধ্যে মজবুত হয়ে গেছে আল্লাহর হুকুমের জীবন বানাইছে আল্লাহর নাফরমানি তাকি বাঁচি গেছে গিয়া আল্লাহ কইরা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আমার বান্দাদের সবাই মউত আরম্ভ হইব আল্লাহ আসমান তাকিয়া রহমতের ফেরেশতা নাজিল করে দিবা কইরা সুবহানাল্লাহ মউত বড় কঠিন ভাইয়াই ভালা করি মাত খেয়াল করো মউত আসেনি না নাই এই সময় যদি রহমতের ফেরেশতা না আয় তাহলে শয়তান আইজিবে শয়তান যদি আয় ইমান লইয়া যাইতে দিবনি জোরে মাথো না এত মার সুরত দরিয়া ডাইনে বইব বাফর সুরত দরিয়া বাউয়ে বইব প্রস্রাবর গ্লাস হাতে লইয়া আইব আইয়া কইব বাবারে তোর মৌতর কষ্ট দেখি আমি কবর তাকে উঠি আইছি হো নাউজুবিল্লাহ তোমার নমাজ নাই আল্লাহ নাই বিল্লাহ নাই সুদ ঘুষ মদ গাঞ্জা পাবজি খেলা আর ফরর আইল টেলা নাফরমানি করা মানুষের কষ্ট দিবা জুলুম অত্যাচার করা এটা সারা জীবনে যদি থাকে সে রহমতর ফেরেশতা আইবেন হে আইব না হে যদি আইতে ইমান লইয়া দিয়ারবেন এর লাগি আল্লাহ রসুলের মায়ার উম্মত হল কইব বারে তোমারে না খাইয়া খাওয়াইছিলাম না ভিন্দিয়া ভিন্দাইলাম আজ তোমার বিপদের সময় দেখিয়া আইলাম বাবা তোমার কলিঞ্জা ফানির পিয়াসে ফাটি যার গিয়া আমি মাইরাত তাকে তোলা ফানি খাও আর তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা ইবনুল্লাহ তুমি পড়ো না এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ঈসা আল্লাহর বেটা একবার কর নাউজুবিল্লাহ ওই সময় তোমার যদি বাস্তব জীবনে ইমান ইসলাম ঠিক না থাকে তার কথায় দুকাত পড়িয়া করবায় হে তোমার মুখে দি তার প্রস্রাব হারাই দিব হৌর না আউযুবিল্লাহ শয়তানের প্রস্রাব যদি মরার সময় মুখে দি হামায়তে ইমান আইবনি মাথোসা আইবনি আর যদি আল্লাহ কইছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যে কইছে আমার রব আল্লাহ আল্লাহর উপরে পুরা ইয়াকিন ইমান আনিলাইছে আল্লাহর হুকুমের জীবন বানাইছে তার ইমান দেখে ইস্তেকামতর মধ্যে থাকছে ইমান দে মজবুত রাখি দিছে ইমানের তাকাজারে পুরা করি লাইছে ইমান দে হেফাজতে করি লাইছে ইমানের বিধান মানি লাইছে ইমানের রক্ত করিয়া আল্লাহর নাফরমানি ছাড়ি দিয়েছে আল্লাহ কথা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা মরার সময় আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাই দিবা তারা আয়া কইবাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ফেরেশতা ইয়া কইবা ভাই ডরাইও না আর চিন্তা করিও না হও না সুবহানাল্লাহ হইয়া হদিসে পাক আইছে আপনার লাগি আল্লাহ যে বেহেশত বানাইছে ওখানে আপনার চকুর সামনে তারা তুলামারি ধরবা হয় না সুবহানাল্লাহ তখন যে সময় বেটায় মরবার সময় তার জন্য তখন দেখিলেই তখন ইবাইদি আজরাইলে ফারো খুয়ার শিরো খুয়ার ঠানো খুয়ার শিলো খুয়া এটা কিচ্ছু বুঝবাইব না হে খাইব কত জলদি বার হইয়া হামাই তো চাইব না হ্যাঁ ও আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তারা কইবা বাইরে তুমি ডরাইও না, তুমি কোনো চিন্তা করিও না, তুমি বরং সুসংবাদ শুনতে থাকো যে জান্নাত সম্পর্কে তোমার আল্লাহ তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলা। কওরা সুবহানাল্লাহ। ও ফেরেশতা কইবা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা এই পৃথিবীর জমিনও তোমার বন্ধু ছিলাম, আখিরাতের জমিনও তোমার বন্ধু আমরা থাকবো। ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাগি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ফেরেশতা কইবা ভাই এইভাবে একটা জান্নাত তোমারে দেওয়া হইব, যে জান্নাত তুমি যেটা চাইবা ওটা পাইবা, চাইতে তোমার দেরি হতে পারে, পাইতে দেরি হইতো নাই। নুজুলাম মিন গফুরির রাহিম, এই ফেরেশতা হল মেহেরবান, মাফ করনেওয়ালা আল্লাহর পক্ষ থেকে তোমার সামনে আইবা। কওরা সুবহানাল্লাহ। এখন সারায় চাও মরবার সময় ফেরেশতা আইতানি না শয়তান আইতো? সারায় মাতো না, তে নমাজ না পড়িলে খেয়ে আইব? সুরে মাতো শয়তান। নমাজ কিন্তু তুমি পড়িতে পারতাই নাই যদি আল্লাহর ডর না থাকে। আইজ তাকিয়া সারা মহফিলে এখানে প্রতিজ্ঞা করিয়া চুলা মারি কো জীবনে নমাজ ছাড়িতাম না। হো ইনশাআল্লাহ, জোরে হো ইনশাআল্লাহ। মাঝে মাঝে আজ যারা উঠিছে না আমার চিন করে দিও, এরা চুলা মারি জিকাই মুখেনে পড়িত না। জোরে হো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব লম্বা ওয়াজ হইতো না, শয়তানে কইব অত সময় বইস আর উঠি যা, লড়াচড়া করিও না, দোয়ার সময় খাসাই যান। এখন একটা কথা হইল আপনি পড়িতে পারতা নাই, ও যতটা কইসই এক নম্বরে আপনি নয়সর লগে জাহাদ করা লাগবো। হ্যাঁ, ফজর ওয়াক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম, ও সময় মারো নফসের উপরে ভাড়া বলে ইয়া আল্লাহ, আল্লাহর নবী ফরমাইছেন আমার যে উম্মত ফজর রক্ত মসজিদ বাংলা তার গরো ভাল মারি উঠিব, উঠিয়া বাড়িত উজু খান ফড়ি লাইব, এক সুন্নতর উপরে আমল করল, এরপরে বাড়ির সুন্নত ফড়িল, আরও একটা সুন্নতর উপরে আমল করল, কলিয়া কুলহু আল্লাহ দি বাড়িত ফড়িল, আর একটা সুন্নতর উপরে আমল করল, এরপরে বাউজু মসজিদের দিকে রওনা দিল, যেন ইহরাম বান্দিয়া মসজিদের দিকে রওনা দিল। সুবহানাল্লাহ। এরপরে নবীজি ফরমাইয়া প্রত্যেক কদমে 10 নেকি পাইব, প্রত্যেক কদমে 10 গুনাহ মাফ হইব। এরপরে মসজিদ গিয়া যে সময় জমাতে নমাজ পড়িব, সালাম পিরানির সাথে সাথে তারা তো ইমানের ঝান্ডা দেব হইব। এরপরে নবীজি ফরমাইয়া যে সময় সালাম পিরাইয়া মসজিদ থেকে বার হইব 24 ঘন্টার জন্য হুয়া মিন জিম্মাতিল্লাহ, আমার উম্মতটা আল্লাহর রহমতের জিম্মায় ঢুকে যায়। আর যদি আপনি ঢুকো না, এইটা করো না, অটোমেটিক আপনার শয়তানের জিম্মায়। এখন এই 24 ঘন্টার ভিতরে যদি আপনার শয়তানের জিম্মায় তাকে আর মারা যাও, ইমান লইয়া যাইতে পারবেন? মাতই না? তাহলে আমরা ডেইলি কার জিম্মায় আমাইতাম? আরো জোরে হো। কিন্তু পারতাই না, যদি আল্লাহ তৌফিক দেন না, হে দিত না সুযোগ। এখন তার লাগি আর শয়তানের লাগি যুদ্ধ লাগবো না? জোরে মাতো তো যুদ্ধর লাইন আমি দিলে করবাই, করবাই তো ইনশাআল্লাহ। এরে হলো হজরত বায়েজিদ বুস্তামি, আল্লাহর এক কলি। মোবাইল খেয়েও বার করিও না মহফিলও, আল্লাহ তোমার বিপদ আইব, বুঝছো নি? বেসময় ইয়ে আসছে কোনো মাঝে বেড়া করডায় তুমি তাই আমরা এরে কোনো খে খানো আপনার বেফিকির হয়েছে, ওইটা আমরা সব ঘুরাইলে বুঝ পাই। बिल्कुल लड़ाचड़ा करियो ना बड़ो सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद
وعلى آل سيدنا ومولانا محمد হযরত বায়েজিদ বুস্তামি আল্লাহর এক ওলি তাই একদিন তার একলা রুমও ঘুমাইছেন রাত খুব একটা ঘুম লাগছে আর শয়তানেও তোরা সাহায্য করছে আখটা উঠিয়া দেখুন ফজরের রক্ত হয়ে গেছে যেমনে দেখছই মসজিদে গিয়া ফজরের নামাজ তো আদায় করছই এরপরে খান্দি খান্দি রাস্তাত ছুটিছই খালি দৌড়াই না খান্দই আর কইন আল্লাহ আজকে কি গুনাহ করছি জানি না খেনে আমারে তাহাজ্জুদর তৌফিক দিলাই না একবার কই না সুবহানাল্লাহ এই কথাটা থাকি আপনারা কিছু আপনার মূল্যায়ন করিয়া কথা বার খরচ চাই ফয়লা হইল গুনাহ করলে আমলের তৌফিক হয় না এখানে বুঝা গেছেন মাতই না খেনে বুঝে তাই নমাজ পড়ই না অটোমেটিক মনে করি ওই গুণ না ফরমান এরা অন্য গুণার মধ্যে লিপ্ত আছে এর লাগি নমাজ পড়েন না হে জানে নমাজ পড়া লাগে হ্যাঁ হ্যাঁ 2 নম্বর মাত হইল বায়েজিদর তাহাজ্জুদ ছুটিছে রে ভাই ভিতরে আগুন ধরি লাইছে ফাগলো লাখান রাস্তার মধ্যে বার হইলা তোমার কত নমাজ ছুটিল কত ফর ছুটিল কত সুন্নত ছুটিল একদিনও তোমার আহ শব্দ আইল না ও হোসেন একটা কথা মা মরলে ফুয়ায় খান্দে নেন বাপ মরলে আপনার ফুয়াইনতে খান্দই নেন বেটি মরলে বেটায় খান্দা আসেনি না নাই কিন্তু কোনো আইসে ওয়াজ করছেননি মা মরলে ফুয়া দুজক যায় হাতই না হে নমাজ পড়ে না তে হে দুজক যায় কেন আসেনি না নাই তে হে তার লাগে খান্দে না মাল লাগে খান্দিলায় বাবর লাগে খান্দিলায় ফুয়ার লাগে খান্দিলায় ও ভাই তুমি তোমার লাগে খান্দিলায় না কোনো লাভ নাই রে ভাই আপনার গ্রাম জীবনে ইলা কোনো মানুষ দেখছনি বেটায় ফজরের নামাজ পড়িছে না রাস্তা বাই আঠের আর খালি খান্দের আপনি জিকাইছিলেন খান্দ কি কইল ফজরের নামাজ পড়িছি না ইলা কোনো মানুষ পাইছিলেন সরাই মাতো না কেউ পাইছো না তে ঠিক আছে সেও তো পাইছো না এখান মানছি তোমার ফজরের নামাজ ছুটিছে আর আখটা খালি আটতে খান্দা বার হয়েছে ইলা নিজে নিজরে পাইছিলে তুই মানুষ হইয়া তুমি কিতা করতে হয় তোমারও যদি ভাও নাই মানুষই তুমি কিতা করতে হয় মানুষে খালি মানুষ হয়তো তারে না হে তারে পাইলাইতে কামিয়াব নানি মাতই না ঔ জায়গাত বেমার খালি মানুষ হয়তো হে তারে না বেটায় কইছে ওমান খান্দ সারে যার ওমান খান্দ সারে যার খান্দিতে খান্দিতে তুমি হনাবে করার চারিদিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার ওমান খান্দ সারে যার খান্দিতে খান্দিতে তুমি হনাবে করার আল্লাহ রসুলে ফরমাইন হুররিমাতিন নার আলা সালাসাতি আয়ন 300 করে লাগি আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানাই দিলাইছে 1 নম্বর সৌ কইল আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ যে মানুষে আল্লাহ ডরাইয়া তার চকুর পানি ছাড়ি দিলায় ও ভাই মাইল লগে খান্দিলায় তাইর লগে খান্দিলায় বাইর লগে খান্দিলায় বাবর লগে খান্দিলায় আস মুরুখর লগে খান্দিলায় টেকা 4টা বর্ষে খান্দিলায় গাইর লগে খান্দিলায় তুমি তোমার লগে খান্দা খানি কিলাই না রে ভাই একটা এখন হুজুর ফাত্তর দিল বার হয় না কিতা খরচায় আর নবীজি কইলা খান্দো রে বা তোমরা খান্দো খান্দো আল্লাহর কাছে নবীজি কইলা যদি খান্দি যায় পারে না খান্দার বান করো খান্দা লাগাই মুখও খান বানাও আল্লাহ খান্দারে ওলা পছন্দ করে হো না সুবহানাল্লাহ হ্যাঁ তো বায়েজিদ বুস্তামি সারাদিন খান্দিছই বাদর রাত এশার নমাজ পড়িয়া যেমনে তাহাজ্জুদ শুরু দিছেন আস্তা রাত খালি তাহাজ্জুদ পড়িছেন হো না একবার সুবহানাল্লাহ এর বাদর রাত এর আগর রাত উগুমা হিসাবে ফুটিছেন আর গুমটা লাগছে কাছিয়া ও সময় রাত 12টার বাদে শয়তানে আইয়া কয় হুজুর উঠক তাহাজ্জুদ পড়ক তাই একলা রুমো ফুটিছেন কইলারে আমারে কি গিয়ে ঠেলায় শিকাইলা থুইন খে কইল আমি শয়তান আপনার এই গাঁওর নাম কিতা ইসলামপুর বাসবাড়ি নেন এই এলাকার যদি রাত 12টার বাদে কোনো বেটারে শয়তানে ঠেলা মারি কয় হুজুর উঠো কুয়া হে তো উঠিব কিন্তু বাদর দিন সেই বাজুরে এক বড় ফির বার হয়ে যাব না মাতো না খানে
কইব আর নমাজ দি কিতা করতে হয়, খাম হয়ে গেছে না, ফির বার হয়ে যাবে। ইয়াদ রাখিও একটা কথা, কোনো জমিনও যদি কেউ কোনো একটা ফির এগু বার হয়েছে, কসম খুদার এগুতার দ্বার লইও না, এগু শয়তান বার হয়েছে। এগুর দ্বার লইলে আপনার দুই বস্তু নিব, ইমানও নিব, ঠেকাও নিব। ফির বারোই না, ফির বনয়, মাত বুঝা গেছে। আফতা বারোইলে এগু বার হয়েছে, তার মতলবে হে নিত ইমান নিত ঠেকা, তোমার লগে ইমান যাইব গিয়ে, ইমানও নিব, ঠেকাও নিব। আমরা এটা বেড়া খাইলেই নেন, মাতই না। যাই হোক, হঠাৎ মাতিছি এক মাটি দিকে আমি আমার দৃশ্য নাই। হজরতে বায়েজিদে চিন্তা করছেন, ইজ্ঞাবার আমার ঠেলাইতো কি, শয়তানে তো আমার নমাজ ছুটাইতো। ও তাই তারে প্রশ্ন করলা, শয়তান তোমার অভ্যাস, তোমার খাসলত, তোমার ডিউটি মানুষের নমাজ ছুটাই যায়, তুমি খেনে জাগাও। কয় যে না হুজুর আপনি ফড়ি লাগবা। তাই নকইলা কারণ যদি খসনা তেজ কর ফড়ি আর না, ওই সময় দেখছে আর জাগে দি যাবা যার না। ও কইল হুজুর গত রাত করে আগর রাত আপনার তাহাজ্জুদ মিস করাইছিলাম, বাদর সারা রাত আপনি খান্দি খান্দি ঘুরিছ, আর আস্তা দিন খালি আপনি খান্দিছ পাগলা খাইন। আল্লাহর দেখিয়া অত মায়া লাগছে, অত দয়া লাগছে, আপনার নামায়াল বলো আল্লাহ সারা দিন খালি তাহাজ্জুদর সওয়াব লিখে দিছি। আর একবার কও না সুবহানাল্লাহ। শয়তানে কইল বায়েজিদ বাদর রাত আপনি ওলা একটা তাহাজ্জুদের নামাজ পড়া পড়িলায়, এক রাত করে তাহাজ্জুদের বিনিময়ে মহান আল্লাহ আপনারে 1000 রাত করে তাহাজ্জুদের সওয়াব দিলাইলাম। এখন শয়তানে কয় হুজুর আমি গড় মিলাইয়া দেখছি, আপনারে সালাইয়া দেবা তো লাভ লাভ নাই, মাথো না খেনে। এখন শয়তানিনো ফেল না বাস কার গেছে, বায়েজির বেছে, কিওর বিনিময়ে, আমলের বিনিময়ে, বলা না। ও শয়তান আস্তা গাঁৱৰ ম্যাক্সিমাম বেটাইনটোর উপরে ফাঁস করছে না নি বদামল বানাইয়া, মাতই না খেলে। তো এখন আপনি শয়তানোর লাগি যুদ্ধ যদি করোনাতে পারবাইনি, পারবাইনি। ও যদি এখন ফজল নামাজ ছুটাইলায় সে বাদর 20 তুমি মারিও বলে আর দেখি ছুটাই দিয়ে পারতে না, দেখবা এমনিও লোক ছাড়ি দিব, ছাড়িব না, মাতই না খেলে। হ্যাঁ, এর কারণে আমার লাশ মাত হইল ইমান লইয়া যদি যাইতে চাও, হে মুসলমানের যুবক, ইলা বহুত অভ্যাস, বহুত মুরব্বী মানুষ পর্যন্ত আছে মসজিদের চারিবায় চক্কর দিয়ে নামাজ পড়িতে পারে না, ইলা আছে না নাই? আসরক লাগিয়া আসছে, খাইল তার জান বার হয়ে যাইতো। আল্লাহর বন্দা একবার চিন্তা করে না, এর লাগি সারার গেছে আমি আত্মনাইতোর কাছে খরো জুড়ে অনুরোধ, আজ তাকে কসম খাইয়া নিয়ত করো আমরা নমাজ আর কোনোদিন ছাড়িতাম না। হো ইনশাআল্লাহ, আরো জুড়ে হো ইনশাআল্লাহ। ও আল্লাহ রে, হো আল্লাহ নমাজি বানা, হো আমিন। দোয়া করে লইতাম। এর আগে আপনার কাছে এখন কথা মসজিদ ওখান টাঙ্গাই দেখি আর ও এর লাগে আপনারা সারাই একবার আপনার পকেট হাত হারাইয়া ও নিয়তে একটা সদকা আমার আতো আনি দিবা, আমি মোলাকাত করমু যে আল্লাহ আপনার তোরে হেদায়ত দিত আর সারারে নমাজি বানাইতা। ও কথাখান দেখিয়া আজকু একটা সদকা দেও, ও সদকার বিনিময়ে আল্লাহ যদি নমাজি বানাইলে তোমারে খাম হয়ে গেছে। নিজর লাগি দেখিছেন খার কতখান মায়া আছে, জন্নত ফাইতা আর নমাজি আল্লাহ বানাইতা। আস্তা মহফিলর মানুষ একবার উঠো আর উঠিয়া ইয়া আমার হাতে একটা সদকা আপনারা দেও, আমি আত লম্বা করমু আর আপনার লগে এক মোলাকাত করমু। হয়তো এই জমিনের আমারও জীবনের শেষ ওয়াজ রে ভাই, মাশা আল্লাহ। দেখছো নি বেটায় সবকা ফয়লাও মারি দিছে 10-50 টাকাও বলা, মাশা আল্লাহ। ফটফটে লই যাও, টেকা 1000 অনলাইন। আপনারা জলদি জলদি হও, ফটফটি সারা উঠি যাও না একবার, টেকা তাখানাতে আমার লগে এক মোলাকাত করি লাও না রে বা, ফটফটি হও, লিখিত করে করি হও। লা ইলাহা ইল্লাল্লাহ, ওটা তোলা হরাও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আস্তা মহফিল একবার উঠি যাও, একবারটা মোলাকাত আমি করিলাই, আমারও গুনাহ মাফ হইব। আর আপনারা সিরিয়ালে দিয়া যাও, জিকির করে করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার নেই? হ্যাঁ আপনার নেই? মাশাআল্লাহ। দেখো বাচ্চা দি 500 টাকা ওরা দেও, সবে দেও, সব দিয়া বইছিও, দোয়া করতাম। শয়তানে কইব ওয়াজ শেষ, বুঝবাইছ নি? ও থোড়া থোড়া দিলাও, জিকির করে করে দেও লা ইলাহা ইল্লাল্লাহ। দুই বাজু বাই রাখো, ও বাজুওয়ালায় অবাজুত আর ও বাজুওয়ালায় অবাজুত। না থাকলেও একবার মোলাকাত করিলাই, আমারও গুনাহ মাফ, আপনার ধরো গুনাহ মাফ। জিকির করে করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কিটা নাম আপনার মায়াজুল সব আল্লাহর বন্দা 500 টাকা ওলা আপনারা দেও সবে দেও জান দিলা ওসিও তোলা দিও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সব জায়গার পয়সা কোয়া দোয়া হইব দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জি মাশাআল্লাহ আপনার নেই সাহেব দাদা আরো 100 টাকা আল্লাহ আপনারা খেয়েও যদি তাকো বলে বড় বড় চান্দা দিতাম 1500 থাকলে দিলেও 1-2 মিনিট আর দোয়ার বাদে সিন্নিও আছে এরপরে মৌলানা নূর আহমদ সব আছে না বড় আপনার বড় ভালো ওয়াইজ অত্যন্ত ভালো সুন্দর আলোচনা করেন মাহতারাম মৌলানা নূর আহমদ সব থাইনও আছে আর সিন্নিও আছে মাশাআল্লাহ কিটা নাম আপনার শাহিদুল হক ভাই 500 টাকা দেখা দিছে দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ আশানি আয়াসি আসি দরবারে শাই নিরাশা হইয়া যেন ফিরিয়া না যাই আল্লাহ ভিখারি দুয়ারে খাড়া দেও না দয়া করে মুহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতিরে আল্লাহ তোমারি দরগাতে মাওলা উঠাইলাম হাত করিতেছি মহাভাবী বান্দা মুনাজাত আল্লাহ রীতিনীতি নাহি জানি দোয়া করিবার কবুলের আশা রাখি দয়াতে তোমার আল্লাহ তুমি বিনে কার কাছে করিব রুদ্ধন তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন আল্লাহ তুমি বিনে কে গোনাই দিলে খাখাইয়া কোথায় যাইমু ফিরিয়া যাইমু গুরিয়া গুরিয়া আল্লাহ আশিক মস্তান বানাও সুগন্ধে নবীর বেহেশতে ফিরি যেন হইয়া ফকির আল্লাহ বালা থাকি বুড়া থাকি তবু তো তোমার বালা থাকি বুড়া থাকি তবু তো তোমার পাপি জানি পায়ে টেলি না করিয়বার আল্লাহ দুষ্টের খুঁটাই নাইনো দুষ্টেরি দুয়ার লাঠি ডান্ডা দিয়া মৌলা তাড়ায় নায়ার
আল্লাহ তবু যদি তাড়াও যেন কোথায় যে তোমার কোথায় যাইমু ফিরিয়া আইমু দোয়ারে আল্লাহর কোথায় যাইমু ফিরিয়া আইমু দোয়ারে মওলার। ও আল্লাহ দীর্ঘ সময় দিনের আলোচনা করিয়া বিরাট এক জমাত লইয়া ডাইনে ভাবে আমরা মুরব্বী সকল দাড়ি ভাগনা মানুষ সকলে আল্লাহ মহফিল ভগত মুরব্বী লইয়া উলামা হুফাজ লইয়া আল্লাহ তরুণ যুবক সকল লইয়া তওবার হাত বাড়াইছি আল্লাহ। আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ গুনাহগার যদি আরো হই না ফরমান নাম কিন্তু লেখায় আসে উম্মতে থান। আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুনারে আপনি মাফ ফরমাও ইয়া আল্লাহ। আমরা মায়ের বাবারে আপনি মাফ ফরমাও। কত ভাই আব্বা আম্মা কবর তৈয়া সদকা দিয়া ফাতাইছে আল্লাহ। আয় আল্লাহ আমরার মায়ের বাবারে আপনি কবর খানো আটকাইও না আল্লাহ। আয় আল্লাহ কবরে হাসরে আর মিজানে সিরাতে আমরারে দেখি আয় আল্লাহ সদয় নজরে। ও আল্লাহ আল্লাহ এই মাহফিলের তমামর দিলর খবর আপনি জানো রে বা মওলা। তমামর দিলর মাকাসিদ রে আপনি পুরা ফরমাও আল্লাহ। আমরা কবর দ্বারা লই লইছে রে বা মালিক পিছনের জীবন ভাই চাইলে গুনাহ ছাড়া কিচ্ছু দেখি না ইয়া আল্লাহ। আপনার রহমতের সাগর ভাই চাইলে বন্দা নিরাশ হওয়া যায় না আল্লাহ। আপনার অসীম রহমতের খাতিরে আমরা সসীম গুনারে আপনি মাফ করে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই মাহফিলের তমামর জায়েজ মুকাসিদরে আপনি পুরা ফরমাও। বাড়িয়া ঘরে হসপিটালে বিমারি আজারি আপনি শিফা বখশে দাও ইয়া আল্লাহ। নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় চেন্নাই বোম্বে বেঙ্গলোর সৌদিয়া মিডিল ইস্টের জমিন ও মুসলমানের বাচ্চা আইন আল্লাহ ইদার জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। মা বইন হলে বাড়ি ঘর থাকি হাত ফোটাইছে তারারে মাফ করে দেও আল্লাহ। তারার মায়ের খানদান বাবর খানদান রে মাফ ফরমাও। আয় আল্লাহ জালিম হকলের জুলুম থাকি আমরা হেফাজত ফরমাও আল্লাহ। এই জমিন খান্ডে আপনি হেফাজত ফরমাও আল্লাহ। জালিম হকলের চোখ কানি নফলাইও না আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিম ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ কত মানুষ আমরা দুয়ার দরখাস্ত করে আল্লাহ ইতারে ইয়াকিন আর বিশ্বাস ইয়া আল্লাহ। আমরা মাহফিল লইয়া কইমু আর আপনি শুনবাই আল্লাহ। যত নিসবতে যত বান্দা হলে আল্লাহ তোমার আমরা দোয়া চাইছে তমামর মাকাসিদ রে পুরা ফরমাও আল্লাহ। এই মাহফিল রে আপনি কবুল ফরমাও। আয়োজক হকলের মেহনত রে আপনি কবুল ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিলের তমাম রে আপনার কুদরত আমান থয়াম আমি গুনাহগার আপনার আমানত রওনা দিয়ার মকসুদে মঞ্জিল নিয়া পৌঁছাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।